হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো। এইগুলো কে কে চেনো বলো? শম্পা হেসেল ঘরে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে এটা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটাকে বলে ওল করা বা ওলের ডাঁটা। আমরা যে বড় বড় ওলগুলো খাই সেগুলোর গাছ এটা। আর সঙ্গে নিয়ে নিয়েছি দেখো এরকম জ্যান্ত জ্যান্ত একটু ছোট সাইজের চিংড়ি মাছ। এটা দিয়ে এই রেসিপিটা দুর্দান্ত খেতে লাগে কিন্তু। আর সঙ্গে আছে কাঁঠালের দানা। কাঁঠাল খাবার পরে দানাগুলোকে ধুয়ে রোদে শুকিয়ে রেখেছিলাম। এবার এই খোসাগুলোকে ছাড়িয়ে একটুখানি থেতো করে নেব। আর এই ওল কোড়াগুলোকে ছোটো ছোটো পিস করে এরকম খোসাটাকে ওপর থেকে ছাড়িয়ে নিতে হবে প্রথমে। তারপরে এটাকে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নেব। কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে এটাকে সেদ্ধ করব। দেখো গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে এই ওল কোড়াগুলোকে ছোটো ছোটো কেটে দিয়ে দিলাম। আর এই আগেই বললাম আমি এই কাঁঠালের দানাগুলোকে একটুখানি নোড়া দিয়ে থেতো থেতো করে নেব, ছেঁচে নেব আর কি। তারপরে এগুলোকেও ওই ওলকোড়ার মধ্যে দিয়ে দেবো। আর সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে কাঁঠালের দানা আর ওলকোড়াটাকে চাপা ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতন সেদ্ধ করে নেব বা ভাপিয়ে নেব। তারপরে এটাকে জল ঝরিয়ে নেব, কচুর শাক যেরকম আমরা তৈরি করি ঠিক ওরকমভাবে। আর এদিকে দেখো 8 থেকে 10 কোয়া রসুন একটু থেতো করে নিয়েছি, আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা থেতো করে। একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে এটা, যেহেতু কচু জাতীয় জিনিস। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। সর্ষের তেল 2 চামচ মতো দিয়ে তার সঙ্গে রসুনটাকে ফোড়ন দিয়ে দিলাম। রসুনটা একটুখানি একদম লো আছে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেই চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম সেটা নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। অল্প, বেশি ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। আর এই রসুনটার মধ্যে দিয়ে দিলাম থেতো করা কাঁচা লঙ্কাগুলো। রসুন আর কাঁচা লঙ্কা 2-3 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করে রাখা ওলের ডাঁটা আর কাঁঠালের দানাগুলোকে দিয়ে দিচ্ছি। এইবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না জল শুকিয়ে যায়। আর সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। আমি যেহেতু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম এটাকে, তাই এখন আর নুন দিচ্ছি না। দেখে নিয়ে তারপরে স্বাদ অনুযায়ী নুনটাকে অ্যাড করব। এবার এটাকে লো টু মিডিয়াম আছে ভালো করে আমি এটাকে শুকনো করব। আর এরকম বর্ষণ মুখর দিনেই কিন্তু এই ওল করা খেতে দারুণ টেস্টি লাগে। দেখো লো টু মিডিয়ামে রেখে বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করে 15 থেকে 20 মিনিট সময় লাগে কিন্তু এটা জলটা টানতে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মিষ্টি আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তারপরেও লো টু মিডিয়ামে রেখে এটাকে আরও একটু শুকনো করে নেব। তারপরে নিজেদের স্বাদ অনুযায়ী নুন মিষ্টিটাকে দেখে তারপরে একটুখানি নুন আমি অ্যাড করেছিলাম, আর একটু অল্প লেগেছিল। দেখো লাস্টে দেখতে ঠিক এরকম হয়েছে। এইবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে তোমাদের সার্ভ করে দেখাবো। এটা খেতে এত সুস্বাদু হয়, তোমাদের কিন্তু একটু ভাত বেশিই লাগবে আশা করি। আমার তো খেতে দুর্দান্ত লাগে এটা। আর এটা সিজনের জিনিস, যেহেতু এই বর্ষাকালেই পাওয়া যায়। গরম গরম ভাতের সাথে একবার ট্রাই করে দেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।